সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতটি রাখব। আর এই আয়াতের দৃষ্টিতে আমি যাদেরকে দেখাবো তাদের অভিনয়গুলো আপনারা যখন দেখবেন এবং তাদের কথা আমি শোনাবো না, কারণ আপনারা সবাই শুনেছেন, তাহলে বুঝতে পারবেন এই আয়াতটি আল ফুরকানের আয়াত, আল কোরআনের আয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাবের আয়াত, যেখানে আল্লাহ বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন, আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এখন আমি যাদেরকে দেখাবো এরা কেউ সার্কাস করছে, কেউ নাটক করছে, কেউ গান গাচ্ছে, আবার কেউ নিজেদেরকে বিধাতা হিসেবে তুলে ধরছে। যাদের হাতে এই বাংলাদেশ ছিল এবং আছে, যারা পালিয়েছে আর যারা এখনও রয়ে গেছে, মনে রাখবেন এই 18 কোটি মানুষকে এই দেশের উলামায়ে কুফফার যারা রয়েছে, কাফের এক বচন, কুফফার বহু বচন, কাফের মানে যে আয়াত গোপন করে, আবার উলামায়ে পলিটিশিয়ান যারা রয়েছে, মনে রাখবেন এই দুই শ্রেণীর লোকদের কারণে আমাদের এই দেশটি ক্রমান্বয়ে চলে যাচ্ছে সংঘাতের দিকে। আর এইভাবে যদি চলে তাহলে এই দেশ আফগানিস্তান হতে দেরি হবে না। তাই আসুন আমি আপনাদেরকে দেখাই, আর আপনারা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে এদেরকে চিনে নেবেন। সর্বপ্রথমে আসুন, আমাদের দেশে হিজবুত তাওহীদের নাম আপনারা শুনেছেন। তার যিনি প্রধান এই মুহূর্তে জীবিত আছেন, হুসাইন মোহাম্মদ সেলিম, তিনি বলছেন যে আমি তোমাদের উদ্ধারকর্তা, ইমাম হিজবুত তাওহীদ। এরপরে আপনারা দেখছেন খুনি হাসিনা, তিনি বলেছিলেন যে আমি কখনো পালাবো না, কিন্তু এমন পাপ করেছেন যে উনি পালিয়ে গেছেন। আবার দেলোয়ার হোসেন সাঈদী সাহেবও বলেছিলেন পালানোরও জায়গা পাবে না। নেক্সন চৌধুরীকে আপনারা দেখছেন, তার হুঙ্কার ছিল এখন তুই কই আসত, তোর সাথে খেলবো আয়। সেও কিনা বলেছিল শামীম ওসমানের মতো যে খেলতে চাই। এরপরে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যেন ট্রেনিং নিচ্ছে একটি হালকা জিকির মাহফিলে। এটি যদি ইসলাম হয়, এখন মনে হয় যেন আনসার ভিডিপির ট্রেনিং নিচ্ছে। আসলে কিন্তু তা না, এগুলি সব নাট্যকাররা ধর্মের নামে এইভাবে করে চলেছে। এরপরে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা সবাই দেখেছেন, তারপরেও এদের সকলের চেনার জন্য আপনাদের কাছে যে অস্ত্র থাকবে সেটি হলো কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত। এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন খুনি হাসিনা ছেলের বউকে নিয়ে বলছে সে হচ্ছে আমাদের আহলে কিতাব, মানে খ্রিস্টানকে আহলে কিতাব বলছে, যেটি তার জানা নেই। আবার এখানে তার মা যখন এ দেশ ছাড়ে তখন সে স্লোগান দিয়েছিল তোমার আর চিন্তা করতে হবে না, মামু অনেক করছো, এখানে হেডিংয়ে লেখা আছে। সে বলছিল যে এখন জাতির কি হবে জানি না। আবার এখানে ইনি বলছেন যে ফাঁসির রশি আমাদের কাছে প্রিয়। মনে রাখবেন এই সব করে আমাদের দেশে যে যেভাবে এখানে দেখছেন ড্রামা করছে একজন হুজুর, আবার এখানেও আপনারা দেখেন তাহেরির নিজস্ব স্টাইলে জিকির রয়েছে, কুত্তার লেজ নাড়া জিকির।
এখানে আপনারা দেখছেন মারামারি চলছে, মাহফিলের স্টেজে লাফালাফি চলছে। আবার এখানে শামীম ওসমানের আপনারা সবাই জানেন হুঙ্কার ছিল এক সময়, আর তার ডায়লগ ছিল খেলা হবে। ইনি বলছেন যে জামাতের সব গ্রন্থই প্রায় পড়েছেন। তিনি বলেছেন জামাতের মতো অসভ্য, জামাতের মতো বেয়াদব, জামাতের মতো মুনাফিক আর কেউ নেই। তারপরে আসুন, ইনি আবার বলছেন ডক্টর ইউনূসকে সামনে রেখে, তুমি এত বেহায়া কেন সুদখোর ইউনূস চাচা। আবার ইনি বলছেন তাহেরির নতুন জিকির আপনারা দেখছেন, এগুলি সব সাজানো নাটক, আর এগুলি না দেখলে আমাদের দেশের মানুষ আসলে এগুলি খায় না, তাই এগুলি এদের করতে হয়। এদের সকলকে চেনার জন্য আপনাকে আমাকে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে সামনে রাখতে হবে। ইনি আবার বলছেন নিজের প্রয়োজনে তিনি হাদিস পরিবর্তন করেন, আবার বলছেন যে মূর্তিগুলো সব গুড়িয়ে দাও, মাজারগুলি সব গুড়িয়ে দাও, এই টাইপের কথা। আবার এখানে সব হুজুরেরা একসাথে বসে আছেন, চরমনার পীর সাহেবও আছেন। ইনাদের জেদ হলো ইজতেমা হবে একটাই, বিশ্ব ইজতেমা, অথচ এরা সবাই সাদপন্থীর বিপক্ষে, কারণ সাদ নাকি বলেছিলেন যে কোরআন পড়ে পয়সা নেওয়া যাবে না আর কোরআনের তর্জমা পড়তে হবে, এটা এদের পছন্দ না। এখানে আপনারা দেখছেন একজন মুরব্বীকে কিভাবে তার ছাত্রলীগের একজন অপদার্থ দাড়ি ধরে টানছে। আবার এখানে আপনারা দেখবেন এ বলছে যে যারা নিজেদেরকে রাজাকার বলছে তাদের শেষ দিকে ছাড়বে, এমত অবস্থায় তাদেরকেই আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছেন। এখানে আবার আর একজন ফতোয়া ঝাড়ছেন। এরপরে এখানে আপনারা দেখবেন এমন অসভ্য কথা স্টেজে বসে বলছে, তাই এখানে আবার লেখা হয়েছে মানুষের বাচ্চা নাকি অন্য কারোর বাচ্চা, এই টাইপের গালাস এদের মুখ থেকেই শোনা যায়। এখানে সাদপন্থী আলেমদের বিরুদ্ধে এনারা সবাই লেগে আছেন এবং বলছেন যে বিশ্বের সবচেয়ে বড় শত্রু এই সাদ গ্রুপ, অথচ জুবায়ের গ্রুপ বন্দি মানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, সেটি তারা জানে না। এখানে আবার বলছেন যে শিল্পীদের সাথে বেয়াদবি করলে ছাড় দেওয়া হবে না, যদিও তার শক্তি এখন কর্তন হয়ে গেছে। এখানে কোরআনের আয়াত পড়ার চেষ্টা করছে অনেকবার, কিন্তু কোনোভাবে পারছে না, খুব চেষ্টা করছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর পরেও যদি এই সব দেখার পরে শিক্ষা না নেওয়ার তৌফিক দেন তাহলে হবে না। এখানে আবার যাকে দেখছেন গরিবের কাছ থেকে টাকা পয়সা খয়রাত নিয়ে এদেরকে হেলিকপ্টারে আনা হয়, ইনি মূলত হেলিকপ্টার হুজুর নামে পরিচিত। এখানে চরমনাইয়ের কাছে জবাব চাইলেন এন্টি চরমনাই, কারণ এই মৌলবীদের মাঝে নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব। এখানে আবার একজন বলছেন আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ, যার অস্তিত্ব ইসলামে নেই। ইসলাম কখনো দাড়ি টুপিকে সাপোর্টই করে না। যখন কোরআনের 5টি দাবি আপনি আমি জানব, তখন সেটি আমরা জানতে পারব। এখানে আবার মাহফিল করতে করতে তিনি শিল্পী হয়ে গেছেন। যে গান ইনি গান, এগুলি কোনোভাবেও মেনে নেওয়া যায় না। এখানে আবার বয়কট বদমাইশ হামজা, দালাল আমির হামজা, এইভাবে একজন আর একজনকে বদমাইশ বলছেন, আবার বলছেন ওদেরকে আমি
স্যান্ডেলের তোলাও মনে করি না। এখানে আবার দেখছেন সেই আমির হামজার পা ছুঁয়ে সবাই প্রণাম করছে। ইসলাম আমাদেরকে এইসবের জন্য পৃথিবীতে পাঠায়নি। এখানে আবার বলা হচ্ছে জান্নাতে যেতে হলে ছাত্র শিবির করতে হবে। আবার এখানে বলা হচ্ছে এতদিনে চাঁদে চলে গেছে মিজানুর রহমান আজহারি, এখন সাঈদীর পরে আজহারির ফটো নাকি চাঁদে দেখা যাচ্ছে। এখানে সিলেটবাসীদেরকে অপমান করতে যেয়ে বলেছেন যে আমি একটি সিলেটের মসজিদে গেলাম, দেখি 3 জন মানুষ বিড়ি টানছে, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন অন্য কেউ। তো এইগুলি সিলেটবাসীরা শোনার পরেও কিন্তু তারই ভক্ত। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর বুকে এর চেয়ে বড় শয়তান আর হয় না। এতটাই মিথ্যুক যে এই ব্যক্তি এবং আমির হামজা দুইজনই বলছিল যে গণভবন থেকে কোরআন বা জায়নামাজ তেমন কিছু তো ছিল না, যত মিথ্যাচার তা এরা করতে পারে, এরা আবার বোল পাল্টায়। ইনি আবার ভারতের একজন হুজুর, ইনি বলছেন গরুর গোশত আর মুদ খাওয়া নিয়ে। ইনি বলছেন যে গরুর গোশত, গরুকে মা বলছো, মায়ের গোবর এবং মুদ খাচ্ছ, তো আপন মায়ের গু কেন খাও না, পায়খানা কেন খাও না? ইনি পশ্চিমবঙ্গের। এখানে আপনারা দেখছেন, এখানে বলা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে কে উঠবে, আর একজন উত্তরদাতা বলছে তাদের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। সব ডাহা মিথ্যা কথা। ইনি আবার ইউনুসকে সামনে রেখে বলছেন যে সুদখোর তার মুখে থুতু দেওয়া উচিত। এখানে আবার আন্তর্জাতিক মৌলবী, জামাতি বক্তা, রকেট মৌলবী দেখতে পাচ্ছেন, একজন তারিক মোনাওয়ার, একজন আমাদের দেশের তাহেরি। এখানে জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে জামাতের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এরপরেও চিরকাল এই মুনাফিকিনদের জামাত কখনো লাঙ্গলের সাথে, কখনো নৌকার সাথে, আবার কখনো ধানের শীষের সাথে ছিল। এখন খুব জোর চালাচ্ছে কোনোভাবে নিজেরাই যেন আগামীতে নির্বাচনে জয়ী হয়ে দেশ শাসন করবে। এরপরে আসুন, এখানে দেখছেন একজন খুদে বক্তা ক্রিকেট খেলছে। এই ক্রিকেটটা আমরা সবাই জানি, এটি মিনার পরিবর্তে যেখানে কঙ্কর মারতে হয় 3টে শয়তানকে, তার পরিবর্তে ইহুদিদের বানানো একটি খেলা, সেটি আমাদের দেশে এই মৌলবীরাও খেলছে, শায়েখ আহমদুল্লাহও খেলেছে। এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টেজ, সেগুলি কোনোটা ধর্মের নামে, কোনোটা রাজনীতির নামে, আবার সেগুলি কিন্তু ভেঙ্গেই পড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমির হামজা জীবিত আল্লাহর ওলি হিসেবে ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে বলেছেন, যদি আপনারা দেখতে চান তাকে দেখতে পারেন, জীবিত এবং টাটকা ওলি হিসেবে তিনি বলে চলেছেন। এখানে ডক্টর ইউনুসকে আগে সুদখোর, পরে আবার খুব প্রশংসা, কারণ এরা স্থানকাল পাত্র বেঁধে এরা বোল পাল্টাতে পারে। এদেরই হাতে আজ বাংলাদেশ। ইনি আবার টাকা পাওয়ার পরে 300 টাকা পাচ্ছেন, সেই 300 টাকার জন্য আলাদা দোয়া করে দিচ্ছেন, যদিও খুব লম্বা চওড়া দোয়া করছেন না। ইনি সেই তারিক মোনাওয়ার, ইনি বলছেন জামাত নাকি সূরা আনামের অংশ, তাই তিনি বলছেন
জামাতের বয়াত মানে সূরা আনআমের কি বলে অংশ হিসেবে তিনি তুলে ধরেছেন। এগুলি সব আবার 2024 সালে একটি কথা বলছেন, 1990 সালে আর একটি কথা, একসময় ডক্টর ইউনূসের পক্ষে আবার একবার বিপক্ষে। ইনি আবার সব ধরনের গান গেতে পারেন, পাকিস্তানি একজন কি বলে হুজুর। এখানে আবার সেই আমির হামজার কথা যা একটু পূর্বে আমি শোনালাম, উনিও আবার বলছেন যে গণভবন থেকে সবাই বিভিন্ন জিনিস আনছে, কিন্তু কোনোভাবে সেখানে জায়নামাজ বা কোরআনের কোনো কিছু আনতে পারছে না। এরপরে একে একে দেখতে থাকেন এবং এদের সকলকে চেনার জন্য আপনাদের কাছে কোষ্ঠী পাথর থাকবে। সেটি হলো 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত। এখানে আবার ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। তিনি ট্রাম্পের নাম হাদিসে নিয়ে আসছেন দ্রাম বলে। এখানে আবার তিনি মিথ্যাচার করেই চলেছেন। সব ধরনের মিথ্যাচার ইনার কাছে আমরা স্থানকাল পাত্র বেঁধে শুনতে পাই। কখনো কোথাও খেলেন, কখনো কি করেন, কখনো কার দাওয়াত পান, এই ধরনের কথা ইনি বলেই চলেছেন। এখানে তিনি এত বেশি হাসাতে শিখেছেন যে মনে হয় যেন এটা হাসির মঞ্চ। আবার এখানে একজন আর একজনকে কি বলে কলিজাতে আটকে ধরার জন্য নিজেদের প্রশংসায় পঞ্চমুখ। এখানে দেখতে পাচ্ছেন তাহেরি বলছে আমি 24 ঘন্টা ইংরেজি বলতে পারি। জানি না মাহফিলের সাথে তার এই কথা কেন আসে। এখানে আবার দেখতে পাচ্ছেন তিনজনকে একজন বলছেন আমাদের উস্তাদরা আমাদের নবী, আর সামান্য ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে। আর একজন বলছে আমাদের নবী মানে তার কাল্পনিক নবী 6 জায়গায় মিথ্যা বলেছেন। এখানে এমন কিছু কথা যেটা আপনারা অবশ্য বুঝবেন না, আরবিতে বলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে সাহাবারা কোথায় যাবে, মানে তখন বলতেছে কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামে যাবে। তবে শুধুমাত্র সালমান ফার্সি, আবু জার গিফারি বাদে বাকি সবাইকে মুরতাদ হিসেবে এখানে বলা হচ্ছে। এটা একটি কমেডির মাধ্যম দিয়ে, যাতে মানুষেরা খিলখিল করে হাসছে। এরা আরব। আবার এখানে যদি আমরা দেখি, এখানেও সেই একই ব্যক্তি তিনি বলছেন যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কি বলে তিনি পড়াইয়েছেন, সেখানে আবার মিথ্যাচার যা করার দরকার সেটি করেছেন। জাতি এখন খাচ্ছে এনাদের মিথ্যাচারগুলি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম, এগুলি ধর্মের নামে চলছে। এখানে আবার এই বেটে হুজুর তিনি তার ঘড়ি নিয়ে কিছু কথা বলছেন যে আমার হাতের ঘড়ি 200 টাকা দাম বা অল্প দাম, কিন্তু ব্র্যান্ডেডটা ইনি পড়েন না। এখানে আবার হাসি তামাশা শোনানো হচ্ছে। এখানে আবার তার বিহেভিয়ারটা দেখলে আপনাদের অবশ্যই হাসি লাগবে। কখনো তারা হাসির কথা বলে, কখনো তারা নিজেদের যে বিহেভিয়ার দেখায় তাতে বোঝা যায় যে কতটুকু তারা মুফাসসিরে কোরআন। এরপরে আসুন, এখানে সুদ হারাম, আর একজন হুজুর দলিল দিতে পারছেন না, তাতে এখানে কথা কাটাকাটি হচ্ছে। এইভাবে এদের হাতে আজ বাংলাদেশ। এখানে বলছেন যে ছেলেরা সকালে স্কুলে যায়, কিন্তু তাদের মায়েরা খুব বেশি লিপস্টিক বা এইসব করে সাজে। এই সবগুলি
ধর্মের স্টেজে এসে বয়ান করে যাতে মানুষেরা, এখানেও আবার দেখেন একজন চরমনার পীর তার বাবার বয়সের একজন মুরিদের সাথে কি করছেন, এরপরেও মানুষ এদেরকেই জান্নাতি এবং স্বর্গীয় মনে করছে। এখানে একজন মুসলিম ব্যক্তি যোগী আদিত্যনাথকে বলছেন যে আপনার তো উচিত আপনি পাহাড়ে যেয়ে কি বলে যোগীগিরি করেন, আপনার তো উচিত না এখানে এই রাজনীতির মাঠে এসে মানুষ মারা। এখানে যদি দেখেন গান গাচ্ছেন এই হুজুর। এরপরে আরও আসুন, এখানে লেখা হচ্ছে যে এই হুজুরকে বয়কট করা উচিত ইনি শরিয়তপুরের, ইনার এখানে বিহেভিয়ার কারোর পছন্দ হয়নি। আবার এখানে আমরা দেখব এই যে নাচানাচি, এটাও এদের মাহফিল, ইসলামের নামে এরা চালিয়ে দেয়। এখানে আবার বলা হচ্ছে বিশ্ব সুন্দরী নিয়ে। আবার ইনি বলছেন বিল গেটস এবং কি বলে স্যামসাংয়ের মালিক নাকি তাকে দাওয়াত করেছে। এখানে আবার একটি ছেলে হিন্দি ভাষায় বলছে যে হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু মুসলমান না, বরঞ্চ হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হিন্দুরাই। এখানে হুজুরের এই কিস্সা কাহিনী, আপনারা এর অনেক ডায়লগ জানেন, কিন্তু এদের সকলকে চিনতে হলে এখানে আবার বলা হচ্ছে তারিক মনোয়ারের নবীকে নাকি 10 বছর বয়সে গান শোনাতে নিয়ে গেছিল, সেটি এখানে বলা হচ্ছে। এখানে বর্ষাকালে ব্যাঙ যেভাবে আওয়াজ করে ঠিক সেই আওয়াজে এই হুজুর কি বলছে নিজেও জানে না, কিন্তু শ্রোতারা, দর্শকেরা আনন্দ নেয়। এখানেও এমন কিছু কথা বা তার বিহেভিয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা কেন রেগে যায়, কেন ধৈর্য নেই, নিজেদের বিহেভিয়ারটা এরকমই এরা দেখায়। এখানে আবার দেখতে পাচ্ছেন মুরব্বী সাহেব তিনি কিভাবে জিকির করছেন। আবার এখানে তিনি কাহিনী শোনাবেন, কাহিনী শোনাতে যে মানুষকে হাসানোর দরকার তিনি হাসাবেন। এখানে তাহিরি যে জিলাপি খাবো না, লালা বেরোবে, এরা খাবে, আর একজনের বেরোবে, এই টাইপের মানে যত সব গাঁজাখুরি কথা। আবার এখানে একজন ওয়াহাবি যারা তাদের নিয়ে এমন কিছু কথা বলছেন যেগুলি শুনলে মানে যা গালি আছে তা সবই তিনি বলেই চলেছেন। এখানে সেই ব্যাঙের ডাক, সেই হুজুর আর এক প্রকারের জিকির শুরু করে দিয়েছেন। ইনি আবার কিছু ভবিষ্যৎবাণী করছেন। আবার ইনি নিজেই বলেন যে কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করতে হবে, যদি না করা হয় তো সেটি হারাম হবে। ইনি আমাদের দেশের শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর। ইনি তার নবীর ইতিহাস লিখতে চাচ্ছেন, বড় আশা, কিন্তু এই মুহূর্তে তিনি ভারতের দালালি করে দেশের যে কি ক্ষতি করে চলেছেন সেটি জাতি জেনে গেছে। ইনি হচ্ছেন সেই মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল। ইনি আবার বসে আছেন মামুনুল হক, ইনার পাশে একজন বলছেন যে আমি মানে উনি ওনার নবীকে স্বপ্নে দেখেছেন এবং স্বপ্নে এই হেফাজত নেতাকে
যা ইনার নবী বলেছেন সেটি শোনাচ্ছে, সবই কাল্পনিক এবং সবই মন গড়া। আবার ইনি যেভাবে চাপাবাজি করে চলেছেন, এই চাপাবাজি দিন দিন বেড়েই চলেছে, কারণ এদেশের মানুষ এগুলি খুব পছন্দ করে। এখানে চরমোনাইয়ের জিকির আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিগবাজি জিকির। ইনি জামাতের প্রোডাক্ট, শিবিরের সভাপতি। ইনি বলছেন যে আমি আল্লাহকে দেখেছি। ঠিক একইভাবে আমাদের দেশে আফগানিস্তান থেকে ঘুরে আসা কিছু মৌলবীদের মধ্যে একজন নাদভী সাহেব, তিনি বলছিলেন যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই নামে একটি বই লিখে তার ভিতরে যত মিথ্যা কাহিনী সব তুলে ধরে মানুষকে বেকুব বানিয়েছিলেন। ইনিও তাই একই কাজই করছেন। ইনি এই জামাতেরই একজন বিশেষ প্রোডাক্ট। ইনি আবার যে বিহেভিয়ার দেখাচ্ছেন, তাতে এখানে লেখা হচ্ছে যে এমন বেয়াদবকে কারা মঞ্চে উঠায়, এর কাছে শিখার কি আছে। ইনারা দুইজন একে অপরকে নিয়ে কথা বলেছেন। আমির হামজা অল্প সময় ওয়াজ করে, আবার আমির হামজা বলছে যে আমার মতো যদি তারিক মনোয়ার 3 বছর জেল খাটতো তাহলে সেও একই কাজ করত, তবে তারিক মনোয়ারের মতো আমির হামজা খেতে পারে না, এটি তার জীবনের একটি আফসোস। এরপরে আসুন, এখানে ইনি আবার এমন কিছু কথা বলছেন যেগুলি যদি আপনারা শোনেন তাহলে খুব হাসি লাগবে, যদিও আমি আওয়াজ আপনাদেরকে শোনাতে চাচ্ছি না। ইনি বলছেন 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানিকে একজন সালাম করাতে তিনি 2 বার উত্তর দিয়েছিলেন। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে আপনি 2 বার কেন উত্তর দিলেন? তখন তিনি বললেন যে তুমি এমন ব্যক্তি, 5 বছর আগেও তুমি আমার সামনে দিয়ে গেছিলে, তখন আমি মায়ের পেটে ছিলাম। এই টাইপের কিস্সা কাহিনী পাকিস্তানে তো বাংলাদেশের মতো খুব চলে, কারণ এগুলি হচ্ছে যে ভারতীয় মতবাদ, যেগুলি দেওবন্দ এবং বেরেলি থেকে সবচেয়ে বেশি প্রচার হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন দারুল দেওবন্দের বিশেষ একজন ব্যক্তি। ইনি মাহমুদ মাদানি বাংলাদেশের মুসলমানদের নিয়ে এমন অপমানজনক কথা বলেছেন, তারপরেও বাংলাদেশের উলামায়ে কংগ্রেস তথা হেফাজতিদের দৃষ্টিতে তিনি হলেন তাদের একজন ধর্মীয় গুরু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অহংকার এতটাই তার ভিতরে যে তার চেহারা থেকে প্রকাশ পাচ্ছে। এখানে আবার আপনারা যাকে দেখছেন, ইনি এমন গান গাচ্ছেন যে গান সবাই বুঝবে না, ভিনদেশি ভাষায়। আবার ইনি একজন এমন নেতা, মুখে দাড়ি মাথায় টুপি, আজান হচ্ছে, কিন্তু কতটা খারাপ হলে আজান অমান্য করতে পারে। এরপরে আসুন, সেই মাসুদ সাহেব যিনি আল্লাহকে দেখেছেন, সেই দাবি ওনার, এরপরেও আমাদের দেশের মানুষ তাকেই পছন্দ করে। এখানে যারা তাহেরিকে নিয়ে শুধু বলে গান গায়, এখানে তারিক মনোয়ারও সনম নিয়ে যে গান গাচ্ছেন, আমি আওয়াজ শোনাচ্ছি না আপনাদেরকে, কিন্তু আপনারা হয়তো শুনেছেন। এখানে বক্তার স্টক ফুরিয়ে গেছে। বলিউড নায়িকার পর এবার দেশীয় নায়িকার ওয়াজ। শাবনূর, মাহিয়া মাহি, নুসরাত ফারিহা, এদের দেখলে নাকি নামাজে মনে পড়ে। এরপরে আসুন, এই দুইজন ধর্মকে পুঁজি করে এরা ভারতের মুসলমানদেরকে মারা এদের জন্য জরুরি, আর জয় শ্রীরাম হচ্ছে এদের স্লোগান। ইনি এমন পণ্ডিত
ইনি বলছেন যে যত মাজার রয়েছে সেগুলি সবই ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আর ইনি ডক্টর ইউনূস সাহেবকে বলছেন তিনি একজন নাস্তিক, কারণ ইনার জ্ঞানের ভিতরে আছে যে নাস্তিকরা ছাড়া কেউ নোবেল প্রাইজ পায় না, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইসলামের উপরে নোবেল প্রাইজ পেয়েছেন। ইসলাম মানে শান্তি, শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি মনুস্মৃতিতে শূদ্রদের নিয়ে বা যারা ছোট জাতের হিন্দু তাদেরকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে, যে খারাপ ভার্স রয়েছে, তার বিরুদ্ধে ইনি বলছেন। অনেকেই শুনছেন, উনি চাচ্ছেন যে এই ধরনের গ্রন্থ যেন ভারতবর্ষে না থাকে। এবার আসুন, যুগে যুগে 24 জন নবী রাসূলদের যে সত্য কোরআনের ভিতরে আমরা দেখতে পাই, মনে রাখবেন সেই 24 জন নবী রাসূলদের ক্যারেক্টারগুলিকে যদি আপনি এবং আমি অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হতে পারি, তাহলে আপনার আমার অবশ্যই নাজাত থাকবে। আর যদি তা না পারি, কোরআনের যে 5টি দাবি রয়েছে, যে দাবিগুলি এই উলামায়ে কুফফাররা আপনাকে আমাকে শিখতে দিবে না, সেই 5টি দাবি যদি আপনি আমি না জানি, তাহলে মনে রাখবেন আপনার আমার এই কালে যাতনা রয়েছে, পরকালেও যাতনা থাকবে। আপনি যদি 5টি দাবি কমপ্লিট করতে পারেন, তাহলে চলমান মোহাম্মদ উপাধি ধারণ করতে পারবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে। অন্যথায় আপনার 5টি দাবির কমপ্লিট যদি ফুলফিল না থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক এই প্রশংসিত উপাধি ধারকের সঙ্গে সাথী হতে পারবেন, যেটি কোরআনের 48 নম্বর সূরা আল ফাতাহের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, এবং যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর। তো আমাদের দেশে 118 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করে যত সব ভণ্ডামি তারা করেই চলেছে, যার কিছুটা নমুনা আপনারা দেখলেন। এখন আপনাদের জানতে হবে এই দেশটি নষ্ট করার পিছনে এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এরাই মূলত দায়ী। এদের থেকে আপনাকে আমাকে যতটুকু দূরে থাকা দরকার দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় হন।